হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে রকস্টারকে কেন্দ্র করে। আরে ভাই, এত কিছু চলে এসেছে এইটুকু টাইমের ভিতরে। আমরা অপেক্ষা মানে অবসান বলা চলে, অনেক কিছু চলে এসেছে আর কি, যেগুলো নিয়ে কথা বলা বাকি আছে। প্রথম যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা জল্পনা কল্পনা তৈরি হচ্ছে স্পেশালি কিছু মানুষজনদের ভিতরে, যে ওয়াই মেগাস্টার শাকিব খানের সিনেমার ভিতরে আবারও কাট পড়েছে। কাট কেন? আনকাট সেন্সার পায়নি। দেখো, ভূয়সী প্রশংসা কিন্তু সেন্সর বোর্ড সিনেমাটাকে দেখে করেছে, যে মেগাস্টারের একটা অন্য রূপ দেখতে পাবে দর্শক, এবং একটা ডিফারেন্ট মেগা স্টারকে দেখতে পাবে শাহরুখ খানের যারা কোর অডিয়েন্স আছে তারা। তো সেক্ষেত্রে আমরা এইটুকু পরিষ্কার হয়ে যাচ্ছি যে সিনেমাটাকে তারা প্রশংসাই করেছে, তারা এ করেনি, কিন্তু তারা কিছু কাট করেছে সিনেমার ভিতরে। ঠিক আছে, এইটা হচ্ছে সর্বোপরি বিষয়। সেটা হচ্ছে কি কাট করেছে বন্ধুরা। যেটা এখন সব থেকে বেশি করে আর কি চলছে আর কি, ওয়েট ফর ইট বলছি। অনেকেই এই স্টেটমেন্টে রাখছে যে এই কাটটা যখন দেখা গিয়েছে তার মানে রকস্টার সিনেমাটা একটা কাট পড়েছে। তো আমরা সেই কাটটাকে নিয়ে প্রথমত কথা বলে নিই, যে ওয়াই, মানে এত প্রশংসা করার পরে, এত কিছু বলার পরেও কেন সেন্সর বোর্ড এই কাটটাকে দিয়েছে। দেখো, মেগাস্টার শাকিব খানের সিনেমাতেই কেন কাট পড়ে এটা সবার আগে জানতে হবে। দেখো, এইটা কোনো ইন্টিমেট সিন হতে পারে, খুব ভয়ানক ইন্টিমেট কোনো সিন হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু আমি এইটুকুই তোমাদেরকে বলছি, আমার যতদূর যা মনে হয় শাকিব খানের সিনেমায় কাট পড়ার কারণই হচ্ছে মেগাস্টার একটা দেশীয় নায়ক, একটা দেশীয় মেগাস্টার। তো তার সিনেমাতে এমন কিছু দেখিয়ে দিলে বা এমন কিছু হয়ে গেলে সেটা গোটা দেশ অনুকরণ করতে শুরু করবে। সে কারণেই হয়তো সেন্সর বোর্ড একটা ইউ সার্টিফাইড দিতে চায়, যেটাতে তারা ইয়ে করে, এবং এ সার্টিফাইড দিলেও এই প্রিন্সের ক্ষেত্রে আমি দেখলাম বিপ 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 দিয়ে দিয়ে গেছে আর কি। তো সেটা কেন? বিকজ অফ ওই ওই বললাম না যে একটা একটা ক্যারেক্টারকে, একটা একটা নায়ককে তার তার মানে রিয়েল লাইফ হিরো হিসেবে ট্রিটমেন্ট হয় বাংলাদেশে। একটাই তো নায়ক বাংলাদেশে, শাকিব খান। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে এটা খুব একটা বিষয়, এবং কোনো রকম কোনো আননেসেসারি কাট হয়েছে বলে তো আমার মনে হয় না সিনেমাটা। তো আশা করি সিনেমাটা ঠিকঠাকই আছে এবং ঠিকঠাক রান টাইম পেয়েছে। যে চিত্রটা সামনে চলে এসছে সেটা হচ্ছে 2 ঘন্টা 27 মিনিট 24 সেকেন্ডের ছবি। এটা বেশ বড় ছবি, কিন্তু ইদানিং টাইমের অনুযায়ী হিসাব করে দেখলে 2 ঘন্টা 27 মিনিটের ছবি মানে বেশ বড় ছবি। দেখা যাক এই ছবিটির রান টাইমটা কেমনভাবে জাস্টিফাই করে, এবং এই কাটগুলো কোনো বড় কাট নয় আমার মনে হয়, ছোট ছোট কিছু কাটস হয়তো তারা লাগিয়েছে, যেগুলো হয়তো খুবই আপত্তিজনক দৃশ্য, যেগুলো দেখলে আহ, বাংলার মানুষজনেরা বা বাংলাদেশের মানুষজনেরা আহ, অস্বস্তিতে পড়তে পারেন এমনটা নয়। শাকিব খানের কাছ থেকে ওইগুলো দেখলে সবাই ওটাকে অনুকরণ করতে পারে। এই কারণেই হয়তো কিছু দৃশ্য হয়তো কিছু কাট করা যায়, বা কিছু মাদক সেবনের দৃশ্য হয়তো কিছু কাট করা হয়। এগুলো এগুলো নমিনাল বিষয়, এগুলোতে সিনেমার খুব একটা ক্ষতি হয় না, এটুকুই আমার মনে হয়। আচ্ছা, এটা প্রথম কন্ট্রোভার্সির বিষয়টা গেল। এবার আমি যেটাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শাকিব খানের লুক। বন্ধুরা, মেগাস্টার শাকিব খান নিজে নিজের পেজ থেকে একটা লুক ছেড়েছে। এছাড়াও সাবিলা নূর, তিনিও কিন্তু লুক নিয়ে চলে এসেছেন। এছাড়াও অ্যাডভান্স বুকিং খুলে গিয়েছে। তাছাড়াও একেবারে বক্স অফিস খুলে গিয়েছে এবং হাউসফুলে মারা শুরু করে দিয়েছে বোধহয়। যাই হোক, আমরা যেটা শাকিব খানের লুক নিয়ে যেটা কথা বলবো, সেটা হচ্ছে একটা ভয়ানক বিষয়। আমি আমি যেটা দেখলাম সেটা আমার হেভি লাগলো। যাই হোক, আমি খুঁজে পাচ্ছি না কেন, ওয়েট ফর ইট। আমি শাকিব খানের অফিসিয়াল যে ইনস্টাগ্রাম লুকটা কোথায় গেল, হ্যাঁ, সেটা সামনে আসুক, ওয়েট ফর ইট, আমি দেখাচ্ছি। মেগাস্টার জাস্ট 5 ঘন্টা আগে এই লুকটা ছেড়েছেন। এই লুকটাতে হ্যান্ডসাম হাঙ্ক রকস্টারকে আমরা দেখতে পাচ্ছি। তো এই লুকটা কেমন, এই লুকটা নিয়ে আমরা একটুখানি রিয়াকশন করে ফেলি বন্ধুরা। ইটস আমাকে উড়িয়ে দাও নাও স্ট্রিমিং নাও ইয়ার্স, এইটা দিয়েছেন মেগাস্টার। তো এই লুকটাতে আমি মনে করি শাকিব খানের যতগুলো লুক রয়েছে সব থেকে বেশি হ্যান্ডসাম লাগছে। কেন? দেখো, কারণ এখানে চুলটা খুব সেটেড রয়েছে। এটা কোনোভাবে ওই যে একটা শট আছে না, যেখানে ওই গাড়ি থেকে নামছে, সব ফ্যান্সরা তাকে ছেঁকে ধরছে, আমাকে উড়িয়ে দেওয়ার ভিতরেই রয়েছে। তো সেখানে না সেই লুকটা দেখো, এখানে কম্পারেটিভলি আমরা ট্যাটুগুলোকে কম দেখতে পাচ্ছি, তাই আরও বেশি স্মার্ট লাগছে মেগাস্টারকে। আমার তো কোথাও গিয়ে লাগছে একটা কুল ভাইজ রয়েছে ওই সানগ্লাসটা পরে। ঠিক আছে, চুলটা অনেক বেশি সেটেড, যে কারণে আরও ভালো লাগছে, এবং মানে হ্যান্ডসাম হাঙ্ক লাগছে তাকে এই লেদার জ্যাকেটটাতে। দুর্দান্ত লাগছে, দুর্ধর্ষ লাগছে। মেগাস্টার ইজ চুমু। আর আমরা সকলেই জানি মেগাস্টার কত ভালো একজন সুঠাম নায়ক। স্বয়ং শাকিব খান দুর্ধর্ষ একজন নায়ক, দুর্ধর্ষ দেখতে থাকে। তো সেটা ফুটে উঠছে ভাই, আর কিছু বলার নেই। যাই হোক, এর পরবর্তী জিনিসটাকে নিয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে রকস্টার টিম, মানে সান মোশন পিকচার্স। তারা কিন্তু অলরেডি, আমি বলবো যে তোমাদেরকে, তারা কিন্তু অলরেডি এটা জানিয়েছে। সান মোশন পিকচার্সই তো নাকি? এক্স্যাক্টলি। তো তারা জানিয়েছে, তারা সাবিলা নূরের একটা ছবি বা একটা ফটো সেটাকে ইয়ে করেছে, এই যে সান মোশন পিকচার্স লিমিটেড, তারা এইটাকে ছেড়েছে 3 দিন
আগের ইয়ে, এবং ফাইনালি শাবিলা নূরের একটা ছবি তারা সামনে নিয়ে এসছে। বুঝতেই পারছো যে এই ছবিতে মূল নায়িকা হিসেবে শাবিলা নূর থাকতে চলেছেন সম্ভবত, তা নাহলে এরকমভাবে তাঁর ছবি সামনে চলে আসতো বলে তো মনে হয় না, বাদ বাকি নায়িকাদের ছেড়ে। শাবিলা নূর ভালো বড় নায়িকা হয়ে উঠছেন মনে হচ্ছে, ভালোই একটা বড় ফেস হয়ে উঠছেন বাংলাদেশে, কারণ সে যেভাবে হচ্ছে শাবিলা নূরকে ভালো লাগছে। মানে নর্মাল ফেস, আমি বলবো না যে এক্সট্রাঅর্ডিনারি কিছু, তার কোনো এক্সপ্রেশনও নেই ছবিটার, মানে এই ছবিটার ভিতরে। এটা নর্মাল একটা ফেস, যে জাস্ট তাকিয়ে রয়েছে, তার লুকটা সামনে এসছে। লুকটাও এক্সট্রা অর্ডিনারি, পাগলা করে দেওয়া, উড়িয়ে দেওয়া এরকম নয়। মানে একটা ডিসেন্ট একটা নায়িকা হিসেবে তাকে ভালো লাগছে। 3 days to go তারা এটা দিয়েছে। দ্য কাউন্টডাউনস ইজ অফিসিয়ালি অন, দ্য জাস্ট 3 days লেফট আনটিল রকস্টার টেক্স দ্য স্টেজ। মানে রকস্টার স্টেজে উঠবে হচ্ছে জাস্ট 3 দিনের ভিতরে। তো যাই হোক, এইটা হচ্ছে বিষয়। এছাড়াও আরও কিছু আপডেটস পৌশালিদি দিয়েছে, সেগুলোকে নিয়ে আমরা একটুখানি কথা বলে নিই। মূলত যেটাকে নিয়ে এখন আমরা আর একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে অ্যাডভান্স বুকিং খুলে যাওয়া, সেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু প্রায় প্রায় খুলে গিয়েছে বলা চলে। আচ্ছা, গোটা বাংলাদেশ জুড়ে একটা প্রমোশনের ঝড় উঠে গিয়েছে, সেটাও বলা চলে। সেই আপডেটটাও তোমাদেরকে দিয়ে দিই। এইটা আমার মনে হয় একটুখানি বলে দেওয়া উচিত। এটা আমি কি সেভ করে রেখেছিলাম, আমি তাহলে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটাও বাংলা চলচ্চিত্র জগৎ থেকে দেখলাম, বেশ ভালো লাগলো যে বাংলাদেশের মাটিতে, আমি কেন বলছি যে প্রমোশন ইজ ভেরি 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 মাচ ইম্পর্ট্যান্ট। তো বাংলাদেশের মাটিতে আমি এটা দেখেছিলাম ওই 5টা 5:30 নাগাদ, ওরকম টাইমেই আর কি। এই যে আমি এখন খুলছে তো না, আমি জাস্ট এইটা তোমাদেরকে দেখাই। এরকমভাবে বাংলাদেশের মাটিতে অলরেডি এই তো খুলেছে। রকস্টারের ঝড় এবার পুরো বাংলাদেশ কাঁপবে। ফরিদপুর রাজবাড়ি এখন শুধু একটাই নাম, রকস্টার। ঈদের আগুন লাগাতে আসছে মেগাস্টার শাকিব খান। তো এই হচ্ছে সেই চিত্র। বন্ধুরা, রাস্তায় রাস্তায় হোর্ডিংস পড়ে গিয়েছে রকস্টার। আমরা একটু জুম করি, তাহলে তোমরা আরও বেটার করে বুঝতে পারবে। এবার আই হোপ বুঝতে পারছো। হোর্ডিংস পড়ে গিয়েছে বড় বড়, এবং সেখানে মানুষজনেরা যাতায়াত করতে করতে ডেফিনেটলি এটা দেখছেন। তো যাই হোক, এই পোস্টার ইত্যাদিটা খুব ভালো লাগছে। এছাড়াও শাকিব খানের ছবির অলরেডি একদম সেল শুরু হয়ে গেছে, মানে টিকিট সেল যেটাকে বলে, মানে একদম হাউসফুল করে নেওয়া ফিজিক্যাল টিকিট যেটাকে বলে, সেটা কিন্তু সেল শুরু হয়ে গেছে 3 দিন আগে থেকেই। এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ তারা টিকিট কাটছেন। জয় বলে একজন কেউ টিকিট কেটেছেন, যেটা আমি কৌশলীদির ভিডিও থেকেই জানতে পারলাম। আমার হলগুলোর নাম তো এক্স্যাক্টলি মনে থাকে না, আমাকে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করো। তো হলগুলোর নাম তো মনে নেই, তবে ওই টিকিট কাটার ব্যাপারটা মনে আছে, যে টিকিট অলরেডি খুলে গিয়েছে এবং অ্যাডভান্স তো খুলেই গিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং মেগাস্টার শাকিব খানের এবার যেহেতু কম্পিটিটর খুবই কম, মালিক ছবিটাকে আমি খুব একটা কম্পিটিটর মার্কেটে দেখছি না। রোহিত ছবিটার কোনো প্রমোশনই হয়নি, সেভাবে কিছুই নেই। তো ওটা একদমই একটা সিলেক্টিভ নিশ অডিয়েন্সের জন্য বানানো, তো ওটা ওর মতন করে চলবে। মালিক ছবিটার একেবারেই খুব ওই প্রিন্স মার্কা ছবি, তো সেক্ষেত্রে ওটা কয়েকটা সিঙ্গল স্ক্রিন একটুখানি চলতে পারে। তার বাকি আমি কোনো মানে এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি না ওই ছবিটাকে কেন্দ্র করে। আমার ব্যক্তিগত পরিচয়, আমার নিজেরও যে খুব এক্সাইটমেন্ট রয়েছে তা নয়, কিন্তু আমাকে উড়িয়ে দাও গানটার পর থেকে আমি পাগল হয়ে গেছি, আমি রকস্টারকে নিয়ে পাগল হয়ে গেছি, জাস্ট তোমরা বুঝতেই পারছো সেটা। তো সেক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে শাকিব খান মানেই বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই শাকিব খান। তাই বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি হলস, ইচ অ্যান্ড এভরি শোজে শাকিব খান চলবে। এবং যেহেতু চরকির সাথে কোলাবোরেশন আছে, যেহেতু সব কিছু রয়েছে, তাই এইবারে কিন্তু আর ওই সিন্ডিকেট হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, এসব বলার জায়গা নেই। কারণ প্রত্যেকটা মানুষ এবার কিন্তু ইনক্লুডিং দিস প্রজেক্ট, তো আর কোনো চাপ নেই। এই ছবিটা ব্যাপক শো পেতে চলেছে, স্টার সিনেপ্লেক্স হোক বা তোমার লায়ন সিনেমাস হোক, বা আরও কিছু যেগুলো রয়েছে মাল্টিপ্লেক্স হোক বা সিঙ্গেল স্ক্রিন, যেরকম মধুমিতা থেকে শুরু করে সেনা সাবার অডিটোরিয়াম, কিছু হল কিন্তু আমার মনে আছে। হ্যাঁ, তো যাই হোক, এই নামগুলো মনে থেকে গিয়েছে, কারণ অনেক দিন ধরে এইগুলোকে নিয়ে খবর করতে করতে মুখস্থ হয়ে গিয়েছে আর কি। খুবই ভালো লাগে এই হলগুলোর নামও নিতে। যাই হোক, এখানে কিন্তু দাপট দেখাবে, এইটুকু ফর শিওর। এবং প্রচুর প্রচুর হলে কিন্তু শাকিব খানের ছবিও পড়ে যাচ্ছে, পোস্টার পড়ে যাচ্ছে, সেগুলো খুব খুব নিপুণ, খুবই কী বলবো, মানে প্রফেশনাল। তো এই প্রথমবারের জন্য এরকম ঘটনাও বোধহয় বাংলাদেশে ঘটছে, এটা দেখার মতন বিষয়। এছাড়াও ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ তো আছেই, 5ই জুন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করছে। আমি চাইবো আমার ইন্ডিয়াতেও রিলিজ করুক, প্লিজ যেন রিলিজ করে। আমি ওই সিনেমা হলে সুন্দর বন্যেরা পণ্যে, সেটাই আমি বলে এই ভিডিওটা শেষ করতে চাই। যাই হোক, অনেকগুলো আপডেট দিলাম, একসাথে দিলাম, বিকজ অফ আমি অনেকক্ষণ আপডেট দিইনি, তাই অন্য একটা কাজে ছিলাম সারাদিন ধরে। মানে টেমপ্লেট ওয়াইজ ভিডিও যেতে থেকেছে। তো এই আর কি বিষয়। তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।